আগামী মাস থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। মোদি জমানায় এটা প্রথমবার। তো জনগণনার জন্য এবার কিন্তু আপনাকে এই কতগুলো কাগজ দেখাতেই হবে। তো সেক্ষেত্রে আপনারা কোন কোন কাগজ দেখাবেন এবং জনগণনা বা কেন হবে, কিসের জন্য হবে, সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে যে মোদি জমানায় প্রথমবার আগামী মাসে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। তো বলা হয়েছে যে অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদমশুমারি প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে প্রায় 13 বছর পরে আগামী মাস থেকে পুরো দেশ জুড়ে এই আদমশুমারি অথবা জনগণনা প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। গোটা প্রক্রিয়া চলবে প্রায় 1.5 বছর এবং 2026 সালের মার্চ মাসের মধ্যে এই জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। অর্থাৎ 2026 সালের মার্চ মাসের মধ্যে এই জনগণনা প্রক্রিয়াটি শুরু হবে, শেষ হয়ে যাবে এবং শুরু হবে হচ্ছে আগামী মাস থেকে, এবং পুরো 1.5 বছর ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকবে। তো রীতি অনুযায়ী প্রতি 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু 2011 সালের পর থেকে আর দেশে জনগণনা হয়নি। 2011 সালে জনগণনা, 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও 2021 সালে ছিল করোনা মহামারী, সেই কারণে পিছিয়ে যায়। শোনা গেছিল যে 2023 সালে জনগণনা হতে পারে, কিন্তু ভোটের আগে সেই পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলে মোদি জমানায় একবারও এখনো পর্যন্ত জনগণনা হয়নি। তাতে সরকারের অন্তরে নানান রকমের প্রশ্ন উঠছিল। 1872 সালে শুরু হওয়া আদমশুমারির রীতি মেনে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা করা হয়। তো জনগণনার ক্ষেত্রে কি কি ডেটা প্রকাশ পায়? তো প্রকাশ পায় যে বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা কত রয়েছে, তার মধ্যে মেল কত রয়েছে, তার মধ্যে ফিমেল কত রয়েছে, না বাচ্চা কতজন রয়েছে, হিন্দু কতজন রয়েছে, খ্রিস্টান কতজন রয়েছে, মুসলিম কতজন রয়েছে, পার্সি কতজন রয়েছে, অর্থাৎ বিভিন্ন জাতির লোক সংখ্যা পুরো ভারতবর্ষে কতজন রয়েছে, বিভিন্ন কাস্টে কতজন লোক রয়েছে, সেই সমস্ত কিছু প্রকাশ পায় হচ্ছে এই জনগণনার মাধ্যমে। এবং এর ফলে দেখা হয় যে ভারতবর্ষে প্রতি 10 বছর অন্তর অন্তর কত পার্সেন্ট জনগণনা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কত সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখা হয়। তো সেক্ষেত্রে বেশ কিছু অর্থনীতিবিদ অংশ বলছেন যে এখনো পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই করছে হচ্ছে 2011 সালের তথ্যের উপর ভিত্তি করে। এর ফলে কি হয় যে সরকারি আধিকারিকদের তাদের কিন্তু একটা চাপের মধ্যে পড়তে হয়। তার কারণ 2011 সালে ভারতবর্ষের যত জনসংখ্যা ছিল 2021 সাল 2024 সালে এসে তো তার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে সরকার যদি একটা বাজেট করে, তো সেক্ষেত্রে বাজেটে যদি কেউ সরকার যদি ভেবে নেয় যে আমার এত টাকা খরচা হবে, তো সেক্ষেত্রে 2011 সালে যত জনসংখ্যা ছিল তার উপরে বেস করে সরকার করছে। তো সেই সময় যার বয়স 16 ছিল তার বয়স তো এখন বেড়ে গেছে, সেই সময় যার বয়স 10 ছিল সে তো এখন অ্যাডাল্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত কিন্তু বিভিন্ন সার্ভে করতে সমস্যা হয়। তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়। বস্তুত জনগণের দাবিকে সরকারের অন্তরে চাপ বাড়ছিল। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে, এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা রয়টার্স। সরকারি সূত্রে খবর যে মোটামুটি 1.5 বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে জনগণনাটি হতে চলেছে, এর ফলে কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে লোক যাবে। তো সেক্ষেত্রে আশা দিদিমণিরা যেতে পারে, অথবা কোনো সরকারি আধিকারিক যেতে পারে, অথবা যদি কোনো থার্ড পার্টি, যদি কোনো সংস্থাকে জনগণনার জন্য বরাদ দেয় সরকার, তো সেক্ষেত্রে সেই সমস্ত থার্ড পার্টির লোকেরাও কিন্তু আপনাদের বাড়িতে যেতে পারে। তো এখন প্রশ্নটি হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কেউ যায় তাহলে আপনাকে কোন কোন কাগজ আপনাকে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের বাড়িতে যখন জনগণনার জন্য যাবে তখন কি করবেন। প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাদের বাড়িতে কতজন লোক আছে, আপনি বললেন। তারপরে বলবে যে আপনাদের বাড়িতে যতজন লোক আছে সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে, অর্থাৎ আপনার বাড়ির
প্রধানকে। তো সেক্ষেত্রে আপনি বললেন, তারপরে জিজ্ঞেস করতে পারে কতজন স্ত্রী আছেন, কতজন পুরুষ আছেন, কতজন বাচ্চা আছেন, তাদের নাম কি। এমনকি আপনারা যাদের যাদের আধার কার্ড রয়েছে বা আধার কার্ড না হলে ভোটার কার্ড রয়েছে, তাদের সবার ভোটার কার্ড দেখাতে হতে পারে। এবং তারা কি করবে, সেই সমস্ত ডেটা টুকে নেবে, অর্থাৎ সেই সমস্ত ডেটা তারা একটা কাগজের মধ্যে লিখে নেবে এবং সেটা দিয়ে তারা সার্ভে করবে। এবং 1.5 বছর ধরে এই সার্ভে চলবে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে, অর্থাৎ আপনি যিনি দেখছেন ভিডিওটি, আপনাদের বাড়িতেও কিন্তু লোক যাবে। সেক্ষেত্রে আপনাকেও কিন্তু এই সমস্ত প্রশ্ন করা হবে। তবে এক্ষেত্রে কিন্তু এনআরসি বা সিএ এর কোনো যোগ নেই। এনআরসি সিএ টোটালি আলাদা এবং জনগণনা অর্থাৎ আদমশুমারি এই জিনিসটাও টোটালি আলাদা। অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যে কিন্তু কোনো মিল নেই। তো সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না যে এর ফলে সিএ হয়ে যাবে অথবা এনআরসি হয়ে যাবে। এটা নর্মাল জনগণনা, যেটা প্রতি 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে। 1872 সালে ভারতবর্ষে প্রথম জনগণনা হয়েছিল ব্রিটিশ আমলে। তারপর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর হয়ে আসছে। এবং যেহেতু 2011 সালে হয়েছিল, 2021 সালে করোনা ছিল, তারপরে যেহেতু সিএ এনআরসি নিয়ে একটা ঝামেলা চলেছিল, সেজন্য সরকার আর জনগণনার পথে হাঁটেনি। এবার প্রায় 14 বছর পরে আবার জনগণনা হতে চলেছে, যেটা আগামী মাস থেকে শুরু হবে এবং 2026 সালে মার্চ মাসের মধ্যে পুরো তথ্য প্রকাশ পাবে। এবং অর্থাৎ 1.5 বছরের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। অর্থাৎ এই ঘটনা আর সিএ এনআরসি টোটালি আলাদা, দুটোকে এক করবেন না। এবং জনগণনা হলে পরে আপনারা চেষ্টা করবেন যে আপনারা সঠিক তথ্যটি দেওয়ার। তার ফলে ভারতবর্ষের টোটাল জনসংখ্যা কত সংখ্যক পুরুষ রয়েছে, নারী রয়েছে, কোন জেলার কত সংখ্যক কী রয়েছে, সমস্ত কিছু ডেটা বেরিয়ে আসবে। এর ফলে সরকারের যে বিভিন্ন ধরনের ব্যয় বরাদ্দ হয় বা বিভিন্ন ধরনের স্কিম যেগুলো লঞ্চ হয়, সেগুলোতে কিন্তু সরকারের এবং সর্বোপরি আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।